ভারতের মাটিতে বসে সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ রাজনৈতিক উপদেশ বেশ শোরগোল ফেলে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছেন, দেশ চালাতে গিয়ে যদি কখনো বেগতিক পরিস্থিতি তৈরি হয় তবুও ভুলেও পালানোর চিন্তা করবেন না, আর যদি পালানোর কথা মাথায় আসে তবে দয়া করে হেলিকপ্টারের তেল অকারণে পুড়িয়ে বাংলাদেশ বা অন্য কোথাও আকাশপথে ট্রায়াল মারার বোকামি করবেন না। সাম্প্রতিক সময়ে ভারতের রাজপথে ককরোচ জনতা পার্টি সিজেপি এর নেতৃত্বে তরুণ ও বেকার যুবকদের নজিরবিহীন বিক্ষোভ এবং দেশটির প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে যখন মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক পারদ চড়ছে, ঠিক সেই মুহূর্তেই এই চাঞ্চল্যকর মন্তব্যটি সামনে এলো। দিল্লির গোপন আস্তানা বা বিশেষ নিরাপত্তা ঘেরা টোপে কাটানো এক ঘরোয়া বৈঠকে শেখ হাসিনা নাকি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এই পরামর্শ দেন। 2024 সালের আগস্টে নিজের ক্ষমতাচ্যুত হওয়ার শেষ মুহূর্তে বিমান বাহিনীর C-130 বিমানে দেশ ছাড়ার উত্তাল স্মৃতিচারণ করে হাসিনা মোদীকে মনে করিয়ে দেন, পালাতে গেলে প্লেন বা চপার পাওয়ার সময় পাওয়া যায় না, আর পেলেও হিসাব করে এগোতে হয়। অযথা হেলিকপ্টারে তেল ভরিয়ে এয়ারবেডে গিয়ে বসে থাকার চেয়ে শেষ পর্যন্ত চেয়ার কামড়ে পড়ে থাকাই শ্রেয়। তবে হাসিনার এই অভিজ্ঞতার পরামর্শ স্রেফ উড়িয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত আত্মবিশ্বাসী সুরে মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নরেন্দ্র মোদী কোনোদিন পালায়নি, পালায় না এবং ভবিষ্যতেও পালাবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশ জুড়ে যখন শিক্ষিত, বেকারত্ব, প্রশ্নফাঁস এবং ককরোচ তকমা পাওয়ার ক্ষোভে ফুঁসছে ভারতের তরুণ সমাজ, ঠিক তখনই দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানদের এই পালায়ন তত্ত্ব ও পালাবনা স্লোগানের রাজনীতি সোশ্যাল মিডিয়ায় এক নতুন হাস্যরসের খোরাক জুগিয়েছে। বিশেষ করে যে দেশে আন্দোলন হোক না কেন, নেতাদের মুখে পালাবো না বলে শোনা গেলেও শেষ মুহূর্তের নাটকের কোনো কমতি থাকে না, এমনটাই ট্রল করছেন নেটিজেনরা। এদিকে মোদীর পক্ষ থেকে কড়া বার্তা আসার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিজেপির আন্দোলন দমনের আরও কঠোর সাইবার নজরদারি এবং ডিজিটাল সেন্সরশিপ জোরদার করছে বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই ভারতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ভারতের দিল্লিতে বিক্ষোভ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোদীকেও পালাতে হতে পারে এবং মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই বাংলাদেশে ফিরবেন। বুধবার রাত 9টার দিকে এনসিপির দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি শেখ হাসিনা যে দেশে যান সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে তিনি বাংলাদেশে ফিরলে মনে হয় মোদীকেও সঙ্গে নিয়ে ফিরতে হবে। ভারতের এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মোদীকেও পালাতে হতে পারে। পথসভা শেষে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনের মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের যুগ্ম সংগঠক মোল্লা রহমতুল্লাহর নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।